নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হলো সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির বড় একজন সাহাবী। এই সাহাবীর চেহারাটা ছিল কালো, চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা ছিল না, আবার চেহারার মধ্যে গর্ত ছিল। এতটাই কালো, এই সাহাবীর চেহারাটা এতটাই কালো যার কারণে মদিনার কোনো মেয়ের সঙ্গে এই সাহাবীর বিয়ে হইতো না। যেই মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিত ওই মেয়েটাই বিবাহের প্রস্তাবে রাজি হইতো না। এতটা কালো এবং গরিব, এতটা কালো এবং গরিব। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে এই সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতটাই কালো রে নবী, চেহারার মধ্যে আবার গর্ত রয়েছে, চেহারাটাও সুন্দর নয়, যার কারণে মদিনার কোনো মেয়ে আমার সঙ্গে বিবাহ বসতে চায় না, যার কারণে মদিনার কোনো মেয়ে আমার সঙ্গে বিবাহ বসতে চায় না রে নবী। মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আমার সাহাবী, তুমি টেনশন করিও না, পেরেশান হইও না। মদিনার সব থেকে যেই সুন্দরী মেয়ে, এই সুন্দরী মেয়েটার সঙ্গে তোমার বিবাহ আমি নবী দিয়া দিব। আমি নবী এই সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়া দিব রে সাহাবী। এবার সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই কালো সাহাবী খুশি হয়ে গেলেন, যেহেতু নবী এইবার বলেছেন অবশ্যই মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমার জন্য কিছু একটা করবেন। এবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও সাহাবী, অমুক একজন সাহাবীর বাড়িতে তুমি চলে যাও, তার একটি সুন্দরী মেয়ে আছে, দেখতে অনেক সুন্দর, মদিনার মধ্যে সব থেকে তার মেয়েটাই সুন্দর। ও সাআদ সালামী, যাও তুমি তার বাড়িতে চলে যাও, গিয়া আমি নবীর কথা তুমি বলবা। ওই সাহাবীকে আমি নবীর কথা বলবা, গিয়া বলবা নবীজি আমাকে পাঠায় দিয়েছেন, তোমার নাকি সুন্দরী একটা মেয়ে আছে, ওই মেয়ের সঙ্গে আমার বিবাহ দেওয়ার জন্য রহমাতুল লিল আলামিন নবী আমাকে পাঠায় দিয়েছেন রে ভাই। এবার সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ও রহমাতুল লিল আলামিন, আমি যদি শুধু মুখের দ্বারা যদি তাকে এই বিবাহের প্রস্তাব দেই, তার মেয়ের সঙ্গে আমার বিবাহের প্রস্তাব দেই, তাহলে সে মানবে না। যদি আপনি লিখিত আকারে, যদি আপনি লিখিতভাবে কোনো কিছু একটা দেন, আপনি যদি কাগজে লিখিয়া যদি আমাকে দেন, আর আমি যদি ওই সাহাবীর কাছে যদি আপনার লিখিত এই কাগজটা যদি আমি দেখাই, ওই সাহাবী কোনোভাবেই না করতে পারবে না। মায়ার নবী এইবার বললেন, ঠিক আছে, তোমাকে আমি লিখিত দিলাম। লিখিত কাগজ দিয়া দিলেন। এইবার এই সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত কাগজটা নিয়ে এইবার ওই সুন্দরী মেয়েটাকে বিবাহ করার জন্য তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বাড়িতে ওই মেয়েটার বাবাকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, দরওয়াজাটা খোলো। এবার ওই মেয়েটার বাবা, তিনিও একজন সাহাবী, দরওয়াজাটা খুলে দিলেন। দেওয়ার পরে এইবার সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে বলে, ওই মেয়েটার বাবাকে বলে, ভাইজান,
এই যে দেখেন আল্লাহ রসুল লিখে দিয়েছেন আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে, মদিনার মধ্যে সব থেকে সুন্দর আপনার মেয়ে, ওই মেয়েটার সঙ্গে আল্লাহ রসুল আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য বলেছেন, আপনি রাজি কিনা? এবার এই সাহাবী বলতেছেন, যেহেতু মায়ার নবী রহমাতুল লিল আলামিন লিখে দিয়েছেন, অবশ্যই অবশ্যই আমি রাজি হয়ে গেলাম। তবে আমি শুধু রাজি হলে চলবে না, আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ বসার জন্য রাজি কিনা সেটাও জানতে হবে, সেটাও জানার বড় দরকার। আল্লাহ রসুল বলেন, যখন কোনো মেয়েটাকে বিবাহ দিবেন, বিবাহ দেওয়ার আগে বাবা মা মেয়ের সঙ্গে পরামর্শ করে নেবেন। যেই ছেলের সঙ্গে বিবাহ দিবেন, ওই ছেলের সঙ্গে বিবাহ হওয়ার জন্য আপনার মেয়েটা রাজি আছে কিনা সেটাও জানা দরকার। এবার যখন এই লেখাটা যখন ওই সাহাবীর হাতে দিলেন, এই লেখাটা নিয়ে এইবার ওই মেয়েটার কাছে চলে গেল, মেয়ের কাছে চলে গেল মেয়ের মতামত জানার জন্য। দেখে ঘরের মধ্যে মেয়েটা কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে। এইবার এই সাহাবী মনে করেছে আমার মেয়েটা মনে হয় বিবাহের জন্য রাজি নয়। এবার সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী বললেন, ভাইজান তুমি বাড়িতে ফিরে যাও, আমার মেয়েটা তোমাকে পছন্দ করে নাই, তুমি বাড়িতে ফিরে যাও, আমার মেয়েটা কান্নাকাটি করতেছে, মনে হয় তোমাকে পছন্দ করে নাই। এইবার সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্নাকাটি শুরু করে দিলেন রে ভাই, এমন কান্না শুরু করে দিলেন। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বাড়ির দিকে রওনা হয়েছেন। মেয়েটা এবার চট করে দরওয়াজাটা খুলে বাবাকে বলে, বাবা রহমাতুল লিল আলামিন নবী যেই কাগজটা তোমাকে লিখে দিয়েছে, ওই কাগজটা আমার হাতে দাও। এইবার মেয়েটা ওই কাগজটা হাতে নিয়ে চুমু খাইতে শুরু করলেন, মাথায় লাগাইতে শুরু করলেন, বুকে লাগাইতে শুরু করলেন। ও বাবা, আমি তো অবশ্যই অবশ্যই ওই যুবকটাকে পছন্দ করলাম। সাদ সালামি এই কালো সাহাবীকে, যদিও কুচ্ছিত চেহারা, যদিও কালো সাহাবী, যদিও গরিব রে বাবা, কিন্তু মায়ার নবী রহমাতুল লিল আলামিন যেহেতু আমার বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন, আমার নবী যেহেতু বলেছেন, ও বাবা মদিনার অন্য কোন মেয়েকে তো বলল না, আমার জন্য নবী বলেছেন, এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয় বাবা। আর আপনি দেরি করবেন না বাবা, তাড়াতাড়ি ওই সাদ সালামিকে ডাক দেন, আমি তার সঙ্গে বিবাহ বসার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত হুদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার জমিন। এবার ওই সাদ সালামিকে ডাক দেওয়া হয়, ডাক দিয়া এইবার মেয়ের বাবা বলতেছে, ও সাদ সালামি, আমার মেয়েটা তোমাকে পছন্দ করে নিয়েছে, তোমাকে পছন্দ করে নিয়েছে যেহেতু মায়ার নবী প্রস্তাব দিয়েছেন। নবীজির প্রস্তাব তো আর না মানে, নবীজির প্রস্তাব তো অবশ্যই মানতে হবে, কারণ আমার মেয়ে নবীকে এত মহব্বত করে, ভালোবাসে, যেহেতু একবার নবী লিখিত অবস্থায় দিয়েছেন
এই লিখিত অবস্থায় আমার নবী আমার মেয়েটা এত খুশি হয়ে গেছেন, এত খুশি হয়ে গেছেন, যতই তোমার চেহারা কালো হোক না কেন, কুচ্ছিত হও না কেন, আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ বসার জন্য রেডি। তবে বাবা তোমার সঙ্গে তো বিবাহ দিব ঠিক আছে, তবে দেনমোহরের দরকার। বিবাহ করার জন্য দেনমোহরের দরকার। তুমি দেনমোহর তুমি আগে জোগাড় করো, তারপরে তুমি বিবাহ করবা। আগে তুমি দেনমোহর, বিবাহ করার জন্য যে দেনমোহরের দরকার, এই দেনমোহরের তুমি আগে জোগাড় করে নাও, তারপরে তুমি বিবাহ করার জন্য আসো। এইবার ওই মেয়েটা বলতিছে, আমি তো বিবাহ করব, তবে আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার বিবাহের মধ্যে যেটুকু, আমার বিবাহের মধ্যে যতটুকু দেনমোহর নির্ধারণ করে দিবে, এতেই আমি মেয়ে বিবাহ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। যুবক এইবার চলে গেল সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর কাছে গেল। মায়ার নবীর কাছে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেওয়া বিবাহের প্রস্তাবে ওই মেয়েটা রাজি হয়ে গেছে, সুন্দরী মেয়েটা রাজি হয়ে গেছে, তবে দেনমোহর তো বাঁধতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুন্দরী মেয়ে বলেছেন আপনি যত দেনমোহর, যত পরিমাণ দেনমোহর আপনি বেঁধে দিবেন, সে পরিমাণ আমাকে দেনমোহর জোগাড় করতে হবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি 400 দিরহাম তুমি জোগাড় করবা। এবার সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো 4 দিরহামি আমি জোগাড় করতে পারবো না, আমি তো এতটা গরিব রে নবী, আমি এতটা অসহায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 400 দিরহাম আমি কেমনে জমাইব? আল্লাহ রসুল বললেন, ও সাদ সালামি, তোমার টেনশন করার দরকার নাই, তুমি যাও, তাড়াতাড়ি তুমি চলে যাও, আমার সাহাবী উসমানের বাড়িতে চলে যাও। উসমানকে গিয়ে আমি নবীর কথা বলো, রে সাহাবী উসমান আমি নবীর কথা ফালাইবে না, উসমান আমি নবীর কথা অবশ্যই রাখবে, যাও তুমি তাড়াতাড়ি চলে যাও। এইবার সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন, গিয়া বললেন, ও উসমান ভাই, আল্লাহ রসুল পাঠিয়ে দিয়েছেন, বলে কি হয়েছে বলো? বলে আমার তো আজকে বিবাহর দিন তারিখ ঠিক করা হয়েছে, দেনমোহর নির্ধারণ আল্লাহ রসুল করে দিয়েছেন 400 দিরহাম। আমার তো এত টাকা নাই, আমার তো এত পয়সা নাই, আল্লাহ রসুল আপনাকে দিতে বলেছেন। ওসমান বলে, রে ভাই, 400 দিরহাম কেন? যেহেতু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার যত সম্পদ আছে, আমার যত টাকা পয়সা আছে, আমার যত ধন দৌলত রয়েছে, সব কিছু তোমার জন্য আমি দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাইজান, আমার এত কিছুর দরকার নাই, শুধু বিবাহ করার জন্য 400 দিরহাম দিলে আমার হয়ে যাবে। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 দিরহাম তার হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, ভাইজান, শুধু মহারানা দিলেই তো শেষ নয়, বাজারের দরকার, বিবাহের সোনো পাউডারের দরকার, বিবাহ যে তুমি করতে যাইবা, তোমার কাপড়ের দরকার, তোমার জামার দরকার, তোমার জুতার দরকার, তোমার স্ত্রীর কাপড়ের দরকার, জুতার দরকার, আরো অন্যান্য জিনিস তো তোমার কিনতে হবে। ও ভাইজান, আরো 200 দিরহাম আমি তোমাকে দিয়ে দিলাম, যাও তুমি তাড়াতাড়ি বাজার করে
যাও। কারণ আল্লাহ রসুল যেহেতু আমি ওসমানের কাছে পাঠায় তোমাকে দিয়েছেন, আমি ওসমান তো তোমাকে খালি হাতে ফেরত দিতে পারি না। যাও ও আমার ভাই, যাও তুমি তাড়াতাড়ি বাজার করিয়া তুমি বিবাহের অনুষ্ঠানে তুমি চলে যাও। এইবার সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করার জন্য যাইতেছেন। পথের মধ্যে থেকে আওয়াজ শোনা যাইতেছে, যুদ্ধর ঘোষণা, নবীকে কাফেররা আক্রমণ করেছে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্র এইবার বিবাহের জিনিসপত্র সব কিনা বাদ দিয়া দোকানওয়ালাকে বলে, ও দোকানওয়ালা ভাই, আমাকে 200 দিরহাম দিয়ে আমাকে একটি ঘোড়া দেন, আরো 200 দিরহাম দিয়ে আমাকে একটি ঢাল দেন এবং তরবারি দেন। আমার বিবাহ করার দরকার নাই। যেই নবীর উপরে ওই কাফেররা আক্রমণ করেছে, ওই নবীর জন্য আমার জীবন দিতে আমি সাদ সালামি প্রস্তুত। যেই নবীর জন্য আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে কাপড় বাঁধিয়া তরবারি ঢাল এবং ঘোড়া নিয়ে রওনা হয়েছে যুদ্ধ করার জন্য। যেহেতু আমার নবীর উপরে কাফেররা আক্রমণ করেছে, আর আমি বাড়িতে বসে থাকতে পারবো না, আমি বিবাহ করতে পারবো না। আগে আমার নবীর পক্ষ হয়ে দাঁড়াইতে হবে। এই সাদ সালামি মুখের মধ্যে কাপড় বাঁধিয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতেছেন কাফেরদের বিরুদ্ধে চরম মোকাবেলা শুরু করেছেন এই কালো সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকগুলি কাফেরকে নিজ হাতে হত্যা করেছেন, জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। এক পর্যায়ে এই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সব সাহাবীদের লাশ যখন একত্রিত করতেছেন, এইবার মুখ বাঁধা অবস্থায় এই সাদ সালামিকে এইবার মায়ার নবী এইবার চিনতে পেরেছেন। মুখটা যখন বাঁধা অবস্থায় ছিল, কাপড়টা যখন সরাইল, মায়ার নবী বলতেছেন, ও সাহাবীরা শোনো, এই সাদ সালামি দেখো আজকে তার বিবাহের 3 তারিখ। বিবাহ বাদ দিয়া ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি নবীর ভালোবাসায় আজকে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য চলে এসেছে। আমি তো এই সাদ সালামিকে জান্নাতের মধ্যে দেখতে পাইতেছি। জান্নাতের মধ্যে আমি দেখতে পাই জান্নাতি হুররা তার মেহমানদারি করতেছে, জান্নাতি হুরদের সঙ্গে তার বিবাহ হইতেছে। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যখন আমার নবী তোমাদেরকে ডাক দিবে, যখন কোনো কাফের বেঈমান যে কেউ নবীকে গালিগালাজ করবে, নবীর উপর আক্রমণ করার চেষ্টা করবে, আর তোমরা দেরি করবা না, সঙ্গে সঙ্গে তাদের উপর তোমরা ঝাঁপিয়ে পড়বা, প্রতিবাদ করার জন্য রেডি হয়ে যাইবা। আল্লাহ রাসূল নিজেই বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা সকলের থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন মুসলমান কখনো হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত সে কখনো খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার জীবনের থেকে, তার পরিবার আহাল সকলের থেকে নবীকে বেশি মহব্বত না করা হবে। আজকে আমরা নবীকে মহব্বত করি না। যদি নবীকে মহব্বত করতাম, নবীর সুন্নতের দাড়ি রাখতাম, যদি নবীকে মহব্বত করতাম, সর্বদা দুরূদ শরীফের আমল করতাম, যদি নবীকে মহব্বত করতাম, প্রত্যেকটা কাজে যে রসুলের সুন্নত আছে এই সুন্নতকে অনুকরণ করতাম, যেমন সাহাবাই কেরামরা তারা নিজের জীবনের থেকেও আমার রসুলকে বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ঠিক তেমনিভাবে আমরাও রসুলকে মহব্বত করতাম, ভালোবাসতাম। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব আমার নবীকে যারা মহব্বত করবে, আল্লাহ তাদের ঠিকানা জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। যেমন এই সাদ সালামি বিবাহের অনুষ্ঠান বাদ দিয়ে
সুন্দর মেয়েটাকে বিবাহ করা বাদ দিয়ে রসুলকে আঘাত করার চেষ্টা করেছে কাফেররা, তার মোকাবেলা করার জন্য, যুদ্ধ করার জন্য তরবারি ঢাল ঘোড়া নিয়ে রওনা হয়েছে। আজও কোনো বেঈমান নাফরমান এই জমিনের মধ্যে নবীকে গালি দিবে আর চুপ করে তুমি আমি বসে থাকবো, এটা কখনো হতে পারে না। আজও কোনো বেঈমান নাফরমান কালেমাকে গালি দিবে, কালেমার পতাকাকে আউট করে দিবে আর আমরা চুপচাপ বসে থাকবো, এটা কখনো হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য, নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।